আসসালামু আলাইকুম। ওজিএমে পেমেন্ট মেথড সেট আপ করতে গিয়ে আপনারা অনেকেই দেখলাম ট্রিপল টি ব্লক খেয়ে গেছেন। ওয়ার্কফ্লোর সঙ্গে কিন্তু আপনারা কথা বলেও সেই ব্লকটি সলভ করতে পারতেছেন না। সো আপনাদের প্রচুর পরিমাণে রিকোয়েস্টের কারণে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দেব একদম জিরো থেকে। ভাইয়া আমার এই ভিডিওটা মেক করতে কিন্তু প্রায় 2-3 দিনের মতন সময় লাগবে, কারণ 2-3টা ক্লিপ থেকে কিন্তু ভিডিওটা আমাকে অ্যাডজাস্ট করে আপনাদের মাঝে উপহার দিতে হবে। তো ওজিএমে আপনাদেরকে আজকে লাইভ দেখাবো ভাইয়া যে ওজিএম অ্যাকাউন্ট, গত ভিডিওটা আশা রেখে আপনারা দেখে নতুন পুরাতন সকল ভাই বোনেরা উড়াধুরা ওজিএমটা অ্যাপ্রুভাল নিয়ে নিছেন। তো যারা অ্যাপ্রুভাল পেয়ে গেছেন, অ্যাপ্রুভাল পাওয়ার পরে আপনাদের ওজিএমে কিন্তু দেখেন এরকম একটা নোটিশ চলে আসছে, ওয়ার্নিং নোটিশ। এখানে তারা বলছে কি ইন্টার টেক্সট ইনফরমেশন। এটার মানে হচ্ছে ভাই এখানে এখন আপনাদেরকে পেমেন্ট মেথডটা পেবল করতে হবে, যেটা কিন্তু ট্রিপলটির মাধ্যমে ওজিএম আমাদেরকে পেমেন্ট করে থাকে, পে ওনারে রিসিভ করতে হবে। তো এই ক্ষেত্রে ভাইয়া আদার্স যে নেটওয়ার্কগুলো আছে যেগুলো থেকে আপনারা ট্রিপলটির মাধ্যমে পেমেন্ট রিসিভ করেন, সেগুলোতে কিন্তু কোনো ভেরিফাইড সিস্টেম নাই। এই ওজিএম থেকে আপনারা ট্রিপলটি এই পেওনার পেমেন্ট মেথড অ্যাড করার জন্য কিছু কিন্তু মানে এক কথায় ট্রানজ্যাকশান বাবদ তারা একটা ফি সিস্টেম করে রাখছে বা ভেরিফিকেশান সিস্টেম করে রাখছে। এটার মাধ্যমে কিন্তু আপনাদের সুন্দরভাবে এই ওজিএম থেকে মানে এক কথায় ওজিএমে ট্রিপলটি ওয়ার্কফ্লোর মাধ্যমে পেওনারটা সেট আপ করতে হবে। ডিটেলস ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন, আমি বিস্তারিতভাবে দেখাই দিব। ভাই যারা বলতেছেন যে ভাই আমাদের ট্রিপলটি ব্লক হয়ে গেছে, ভাই আপনারা ফুল ভিডিওটা স্কিপ করেন না, এই কারণেই আপনাদের ব্লক হয়ে যায়। ইনকাম করবেন ভাই, এগুলো হাই সিকিউরিটি সম্পন্ন অ্যাপ্লিকেশান। ভিডিও যদি আপনি মনে করেন যে আমি সব জানি, স্কিপ করে করে দেখে নিজেই একা একাই সব কিছু ফলাইতে চান, তাহলে আপনাদের সঙ্গে এমনটাই ঘটবে। তো এই 10-20 মিনিটের ভিডিও ধৈর্য সহকারে ফুল কন্টিনিউ করবেন। শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের কারণে আমি 3 দিনে এই একটা ভিডিও আপনাদের মাঝে উপহার দেবো। তো প্রথমেই দেখেন ওজিএমে লগ ইন করার পরে দেন প্রথমে আপনারা এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস পাবেন। আমি আপনাদেরকে আবারও রিলোড করে দেখাই দিই, মানে ওয়ার্নিং নোটিশে চলে আসবে, টেক্সট ইনফরমেশনটা সেট আপ করতে বলবে। তো আমি একটু পেজটা রিলোড করে নিলাম। তো রিলোড করে নেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনার ইন্টার টেক্সট ইনফরমেশন, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পরে ঠিক আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমার এখানে উইকলি কিন্তু আছে, আপনি একটু ফলো রাখবেন উইকলি না মান্থলি হয়ে আছে। তো অ্যাকচুয়ালি সবার উইকলি দেখাবে। উইকলি থাকার পরে এই যে দেখেন ওয়ার্কফ্লো প্লে, এটা যেন ব্লক না হয় ভাই, মনোযোগ সহকারে দেখেন আমি কোথায় কিভাবে কি করতেছি, দেন আপনারা নিজে চেষ্টা করবেন। এখানে পেমেন্ট মেথড স্ট্যাটাস দেখেন নট পেবল, এটা আমি লাইভে আপনাদেরকে পেবল করে গ্রিন মানে গ্রিন লেখায় পরিণত হবে, সব দেখাই দেবো। তো এখন আপনাদেরকে এখানে সঠিকভাবে সেট আপ করার জন্য মোটামুটি এই স্টেপটা আমাদের কমপ্লিট আছে, এটাতে আর কোনো হাত দেওয়ার প্রয়োজন নেই। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের এই ছোট্ট চ্যানেলটি ভাই এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, অনলাইন থেকে ইনকাম রিলেটেড আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভালোবেসে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো চলেন আমরা ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি। সো ভিডিওর ম্যান টপিকে আসার পরেই এখন আমরা ইন্টার অ্যাকাউন্ট ডিটেলস, মনোযোগ সহকারে দেখেন ভাই, এখানে ক্লিক করে দিলাম। ফোনেও স্যাম প্রসেস দেওয়ার পরে এখানে লাইভ দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এই ফ্ল্যাগে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনারা বাংলাদেশি ফ্ল্যাগটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমাদের বাংলাদেশি বি সিরিয়াল আমরা চলে আসব, আমাদের বাংলাদেশ, এই যে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে জিরো ব্যতীত আপনারা ভ্যালিড একটা ফোন নাম্বার দিবেন, যে নাম্বারে কিন্তু কোড যাবে। তো আমি 019 জাস্ট ভ্যালিড একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, 019 বসায় দেওয়ার পরে দেন এখান থেকে ভাই গেট কোড, আপনারা চাইলে টেক্সট SMS এর মাধ্যমেও নিতে পারেন, টেক্সট কলের মাধ্যমেও নিতে পারেন। সব কিছু ঠিকঠাক থাকলে জাস্ট সেন্ড করে ক্লিক করে দিলাম। সো সেন্ড করে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমাদের এখানে এখন একটা কোড চলে আসবে, আমাদের ফোনে আর কি কোডটা আসবে। তো আমার অলরেডি ফোনে কোডটা চলে আসছে, ওয়ার্কফ্লো থেকে ভেরিফিকেশান একটা কোড আসবে। তো আমি 3448 আমার কোডটা বসাই দিলাম। দেওয়ার পরে দেন এখান থেকে ভেরিফাই ক্লিক করে দিলাম। আসলে কি এতটুকু তো আপনারা বুঝতে পারছেন ভাই, আমার সেকেন্ড স্টেপটাও কমপ্লিট। সো সেকেন্ড স্টেপটা কমপ্লিট হওয়ার পরে এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখানে দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এগুলো দিতে বলছে। তো এই ক্ষেত্রে আমরা এখন এখানে সুন্দরভাবে প্রথমেই এখানে ফার্স্ট নেম দিব। তো পেওনারে যে নামটা আছে ভাই, ওই নামটা আমরা সুন্দরভাবে এখানে বসাই দেবো। তো আমি এখানে বসাই দিচ্ছি MD, এই যে পেওনারের নামটা বসাই দিলাম। সরি, এখানে এভাবে ফার্স্ট নেম দেওয়ার পরে লাস্ট নেমের জায়গায় বসাই দিলাম। দেন ইমেইল, পেওনারের যে ইমেলটা আছে ওই ইমেলটা এখানে আপনাদেরকে সুন্দরভাবে লিখে দিতে হবে। তো চলেন আমি আমার সিম্পলিভাবে পেওনার ইমেলটা লিখে দিচ্ছি। @gmail.com আমার পেওনারের জিমেলটা আমি সুন্দরভাবে আরেকবার চেক দিচ্ছি ভাই, ভুল যেন না হয়। MD
সুন্দরভাবে সব কিছু ঠিকঠাক দেওয়ার পর এখানে ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে ইউনাইটেড স্টেটসের ফ্ল্যাগ দেখাবে, কোনো সমস্যা নেই, এরকমই থাকবে। দেন এখন এখানে আসেন, এখানে আপনার লিগাল মানে এক কথায় কী টাইপের অ্যাকাউন্ট, তো আমরা এখান থেকে দেখেন ইন্ডিভিজুয়াল, জাস্ট এইটার উপরে একটা ক্লিক করে দেবো। এতটুকু তো বুঝতে পারছেন। তারপরে এখন আপনারা সিম্পলিভাবে নিচে আসেন, এখানে ব্যাংকিং, ব্যাংক কান্ট্রি, জাস্ট এখানে ক্লিক করার পরে পেওনার, যেহেতু আমরা মানে ইউনাইটেড স্টেটসের ইনফরমেশনটা সেট আপ করবো, এই ক্ষেত্রে আমরা এখন এখানে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দেবো। এই যে সবার নিচে আসবেন ইউ সিরিয়ালে ইউনাইটেড স্টেটস, দেন আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস আসবার পরে এখন আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। চলেন আমরা পেওনারে ব্যাক করি। পেওনারে আসবার পরে এখান থেকে গেট পেইড এই অপশনতে জাস্ট ক্লিক করে দেবো। দেন এখান থেকে রিসিভিং অ্যাকাউন্টস এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবো, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমার ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেটস এই দুইটার প্রয়োজন পড়ে আমি দুইটা নিয়ে রাখছি। আপনারা চাইলে যে কানাডা, তারপরে আপনার হচ্ছে তুর্কি, তারপরে জাপান, এগুলো কিন্তু আপনারা নিতে পারেন। তো আমার এই দুইটা প্রয়োজন, আমি দুইটাই নিয়ে রাখছি। তো আমি ইউনাইটেড স্টেটসটাই বসাবো। তো এখানে জাস্ট এটার উপরে ক্লিক করে দিলাম। এই যে আমার ইউনাইটেড স্টেটসের ইনফরমেশনটা দেখেন চলে আসছে ভাই। তো চলে আসবার পরে এখন এখানে কি চাইছে একটু মনোযোগ সহকারে দেখেন, রাউটিং নাম্বার প্রথমটাতে চাইছে রাউটিং নাম্বার। আমরা পেওনারে চলে আসলাম, এখান থেকে আপনারা একটু ফলো রাখেন। এই যে রাউটিং নাম্বারটা জাস্ট ভাই টাইপিং করতে যাবেন না, সবাই কপি পেস্ট করবেন। এখানে ক্লিক দিলাম, আমার এটা কপি হয়ে গেছে। রাউটিং নাম্বারের জায়গায় জাস্ট এটা পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন অটোমেটিকলি এখানে সিটি ব্যাংক আর এটা শো করবে। যদি এটা শো না করে আপনার পিওনারের ব্যাংক অ্যাকাউন্টে কোনো মিসস্লিপ আছে, ওইটা দিয়ে আপনি কিন্তু পেমেন্ট রিসিভ করতে পারবেন না। রাউটিং নাম্বার বসানোর সঙ্গেই এরকম দেখেন এতটুকু কিন্তু শো করবে আপনাদের, তাহলেই বুঝবেন আপনার পেওনারের অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আছে বা পেওনারের পেমেন্ট মেথডটা ঠিক আছে। এখন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসেন, এতটুকু আপনাদেরকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। অ্যাকাউন্ট টাইপ এখানে ক্লিক দেওয়ার পরে তিনটা অপশন আছে, চেকিং, লোন, সেভিংস। তো এটা আপনারা বুঝবেন কিভাবে যে এটা আসলে আপনাদের কোনটা দিতে হবে ভাই, এটা আমার মুখের কথা নয়, এখানে সব কিছু মিল রেখে দিতে হবে। কারণ ইউনাইটেড স্টেটসের একটা ব্যাংক থেকে আপনারা বাংলাদেশে পেমেন্ট রিসিভ করবেন, বুঝতেই পারতেছেন কীরকম হাই সিকিউরিটি সম্পন্ন। মনোযোগ সহকারে দেখেন। দেন এখান থেকে আমরা আবারও পেওনারে চলে আসলাম। পেওনারে আসার পরে একটু নিচে আসেন, অ্যাকাউন্ট টাইপ এখানে কী দেওয়া আছে ভাইয়া, চেকিং। তো আমরা এখন আবারও এখানে ব্যাক করে আসলাম, তাহলে কি দিতে হবে, চেকিং। চেকিং দেওয়ার পরে এখানে কি বলছে, অ্যাকাউন্ট ওনার নেম, মানে পেওনারে যে নামটা দেওয়া আছে আমরা এখন ওই নামটা এখানে বসাই দিব। আমি সিম্পলিভাবে ওই নামটা বসাই দিলাম, এই যে সুন্দরভাবে বসাই দিলাম। সরি আমার এইটা একটু বড় হাতের হয়ে গেছে। এই যে এমডি সুমন আহমেদ, পেওনার নামটা বসাই দিলাম। তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা এখন আমরা কই পাবো, চলেন আমরা আবারও পেওনারে চলে আসলাম। এই যে অ্যাকাউন্ট নাম্বার, জাস্ট এটা কপি করে নেন, অ্যাকাউন্টে চলে আসেন, এই জায়গাটিতে সিম্পলিভাবে এটা পেস্ট করে দেন। তারপরে অ্যাকাউন্ট নাম্বার কনফার্মেশন, দুইটা জায়গায় একই, এই নাম্বারটি এখানেও পেস্ট করবেন। পেস্ট করে দিলাম। দেন পেমেন্ট মেথড, এখন আপনারা নিচের দিকে চলে আসেন, এখানে জাস্ট একটা ক্লিক দেন। তারপরে এখানে কি দেওয়া আছে দেখেন, ওয়্যার ট্রান্সফার আর হচ্ছে এসিএইচ। ওয়্যার বলতে বোঝায় ব্যাংক, বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে ভাই এই ব্যাংক। তো এই ব্যাংকগুলোতে পেমেন্ট নিতে অনেক কাঠখড়ি পুরাইতে হবে, দেখা যাবে মান্থলি পেমেন্ট করবে, তারপরে দেখা যাবে $50 বা $100 দেখা যাবে $50 আপনার চার্জ কাটবে। তো প্রয়োজন নেই, পেওনারে আমরা রিসিভ করব। এই ক্ষেত্রে আমরা এসিএইচ, ভালোভাবে দেখেন ভাই, এসিএইচ এটাই সিলেক্ট করে দিবেন। এই জিনিসগুলো যদি মিসস্লিপ করেন আপনারা, তাহলে কিন্তু ওয়ার্কফ্লো থেকে আপনাদের ত্রিপলটি ব্লক করে দিবে। তখন আবার ওয়ার্কফ্লোকে মেসেজ দিতে দিতে ভাই হয়রানি হয়ে যাবেন, তারপরে দেখবেন যে আপনি ঠিক করে নিতে পারবেন না। তো এসিএইচ দেওয়ার পরে এখন নিচে আসেন, এখানে এই ইনফরমেশনগুলো ভাই কীভাবে দিবেন, মন গড়ানো দিলে কিন্তু হবে না, আপনাদেরকে সব কিছু পেওনারের সঙ্গে মিল রেখে দিতে হবে। অ্যাড্রেস 1, চলেন আমরা পেওনারে চলে আসলাম। অ্যাড্রেস 1-এ এখান থেকে জাস্ট এতটুকু কপি হবে, ভালোভাবে দেখেন। নিউ ইয়র্ক একটা সিটি, এখানে ভাইয়া সিটি আমার নিউ ইয়র্ক আছে, আপনাদের কিন্তু টেক্সাস থাকতে পারে, ডালাস থাকতে পারে, লস অ্যাঞ্জেলাস থাকতে পারে, যে কোনো ক্যালিফোর্নিয়া থাকতে পারে, সেইটাই আপনাদেরকে দিতে হবে। আমার এটা দিয়ে কপি পেস্ট করলে কিন্তু হবে না, আপনাদের পেওনারে যে ইনফরমেশনটা থাকবে ওইটাই কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো জাস্ট আমি এটা এখান থেকে কপি নিলাম, কপি নেওয়ার পরে এখানে চলে আসলাম, অ্যাড্রেস লাইন 1-এ ওইটা পেস্ট করে দিলাম। এইটা ফাঁকা থাকবে ভাই, বা চাইলে আপনারা এখানে এইটাই এখানেও পেস্ট করতে পারেন, তবে এখানে এটা ফাঁকা রাখলেও কোনো সমস্যা নেই ভাই। কারণ এটা এখানে দেখেন এই যে হলুদ শেষে লাল স্টার মার্ক আছে, এগুলো হচ্ছে আপনার দিতেই হবে, আর এগুলো হচ্ছে অপশনাল। তারপর নিচে আসেন সিটিটা এখানে আমরা কি দেখতে পারলাম, এই যে দেখেন নিউ ইয়র্ক, জাস্ট এটা হচ্ছে সিটি, সুন্দরভাবে কপি করে নেন। কপি করে নেওয়ার পরে আবার এখানে চলে আসেন, সিটি নিউ ইয়র্ক বসাই দিলাম। আপনাদের ওখানে টেক্সাস থাকলে টেক্সাস, ডালাস থাকলে ডালাস, ওইটা দিবেন। পোস্টিয়াল কোড এটা কই পাবেন, এইটাও ভাই এখানে দেওয়া আছে। এই যে এইটা হচ্ছে আমার পোস্টিয়াল কোড, এগুলো কিন্তু ভুল করা যাবে না, তাহলেই আপনাদের ওয়ার্কফ্লো থেকে টি ব্লক হবে। পোস্টিয়াল কোড আমি এখানে এটা আমারটা বসাই দিলাম, আপনাদের এখানে যেটা থাকবে আপনারা সেটা বসাই দিবেন। তারপরে কান্ট্রি তো এখানে অটোমেটিকলি ইউনাইটেড স্টেটস নিয়েই নিয়েছে। রিজন ভাই এটারও আমি অনেক কমেন্ট পাইছি, প্লাস পার্সোনালি হোয়াটসঅ্যাপে বলতেছেন ভাই আমার রিজন মিলতেছে না। ভাই মিলবে না কেন, এখানে দেখেন সিটি হচ্ছে নিউ ইয়র্ক, আমার সিটি নিউ ইয়র্ক, তাহলে এখানে মিলবে না কেন ভাইয়া, দেখেন তো
ক্লিক দিয়ে দিলাম। এখানে আমি আপনাদেরকে বলছি এখানে কি লেখা আছে ওটা সার্চ দিবেন। আমি দেখেন ডাইরেক্টলি সার্চ দিচ্ছি, YORK, পুরা বানানটা সার্চ দেন ভাই। আমি কি সার্চ দিয়ে পাইছি? আপনাদের যে কান্ট্রি সেটা পুরোটা লিখে প্রয়োজনে সার্চ দিবেন ভাই, সার্চ দিলেই চলে আসবে। সিলেক্ট করে দিলাম। আসলে কি বুঝতে পারছেন এতটুকু কিভাবে আপনারা দিবেন? দেওয়ার পরে দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি এটা সেভ দিয়ে দিলাম, সেভ না দিলেও সমস্যা নাই। এরকম একটা ইন্টারফেস আসবার পরে সব কিছু ঠিকঠাক থাকলে একবার চোখের দেখায় দেখবেন। তারপরে এই যে লিগাল, আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে টিকমার্ক করে দিবেন। দেন এখান থেকে আমরা এখন সাবমিট এই অপশনটিতে জাস্ট ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের 3 নম্বর লেভেলটাও মোটামুটি কমপ্লিট। এখন আমাদেরকে যেটা করতে হবে ইন্টার টেক্সট ডিটেলস, এখানে আমরা এখন জাস্ট একটা ক্লিক দিব। সো ক্লিক দেওয়ার পরে এখন এখানে আরও মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, মনোযোগ সহকারে এই জায়গাটিতেও দেখবেন। দেওয়ার পরে একটু ওয়েট করি, আমাদের সামনে দেখেন কিছু অপশন আসবে। এই যে এরকম একটা অপশন আসবে ভাই, এখানে ফ্রম W8BEN, এইটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। এটাও নয়, এই শেষে ই আছে এটাও নয়, জাস্ট ফ্রম W8BEN এটা ফিল আপ করতে হবে। এই যে কমপ্লিট ফ্রম W8BEN এটার উপরে আমরা এখন জাস্ট ক্লিক করে দেবো। সো ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করি, আমাদের সামনে দেখেন অনেক বড় একটা পেজ ধরাই দিবে। এটা এখন আমাদেরকে ফিল আপ করতে হবে। এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। সো এরকম একটা ইন্টারফেস আসবার পরে এখন আমরা যে কাজটা করব, ফার্স্ট নেমের জায়গায় এখন সুন্দরভাবে ভাই আমরা পেওনারে যে নামটা দেওয়া আছে ওই নামটাই বসাবো। তো আমি এই যে আগে সেভ দিয়েছিলাম ভাই, যার কারণে একটা ক্লিক দিলে অনেক কিছু বসে যাবে। তবে এখানে ইউনাইটেড স্টেটসের ইনফরমেশন বসবে, যেগুলো এখানে দেওয়া যাবে না। এখানে আমরা এখন দিব দেখেন বাংলাদেশি ইনফরমেশন, MD সুমন, সরি আচ্ছা এইটা যেহেতু মিডিল নেম যেহেতু অপশনাল ভাই, আমরা ফার্স্ট নেম এখানে MD সুমন দেওয়ার পরে একই সিস্টেম AHMMED সুমন আহমেদ লাস্ট নেমের জায়গায় বসাই দিলাম, MD নামটা বসালাম না। তারপরে এখান থেকে এটাও অপশনাল ভাই, এটা আমাদের কোনো সিলেক্ট করার প্রয়োজন নেই, ঠিক আছে? এটা যেহেতু অপশনাল আমরা এরকমই রেখে দিলাম। এখানে আসেন এই যে কান্ট্রি অফ, এইটা আমরা এখন সিটিজেনশিপ, এটাতে জাস্ট ক্লিক করে দেওয়ার পরে আমরা কোন দেশের, আমরা যেহেতু বাংলাদেশ ভাই আমরা এখান থেকে সিম্পলিভাবে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে টিন সার্টিফিকেট, এই জায়গাটিতে ভাইয়া আপনাদের যদি টিন সার্টিফিকেট নাম্বারটা থাকে তাহলে আপনারা এখানে বসায় দিবেন, আর যদি না থাকে না দিলেও কোনো সমস্যা নেই। আমি একটা অ্যাকাউন্টে টিন সার্টিফিকেট নাম্বার বসায় দেই না, আছে তারপরে বসায় দেই নাই। আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এটার জন্য যে আপনার বেশি টাকা কাটবে বা কম টাকা কাটবে এরকম কোনো কিছু নয়। তো আমি যেহেতু এটা দিব না, আমি জাস্ট এই যে এখানে একটা টিকমার্ক করে দিলাম, আমার এটা দেওয়ার আর প্রয়োজন পড়তেছে না। এখন এখানে আসেন, এখানে আরেকটা বিষয় ভাই, এখানে যদি এটা দেন আপনার SSN টাইপের যদি হয় তাহলে SSN টাইপের দিবেন, যদি টিন সার্টিফিকেট তাহলে এটা সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি দেইনি এখানে আর হাত দেওয়ার প্রয়োজন পড়তেছে না। এখন এখানে আসেন ডেট অফ বার্থটা জাস্ট ক্লিক করে দেন। আপনার লিগাল ভোটার আইডি কার্ডের সঙ্গে মিল রেখে যে পেওনারে যে ইনফরমেশন দেওয়া আছে ওইটাই এখানেও দিতে হবে। তো আমার জানুয়ারি মাস, এখান থেকে 10 তারিখ, এখান থেকে 2000, এই যে দেখেন 2000 জানুয়ারি মাস 10 তারিখ জাস্ট বসাই দিলাম 10/1/2000। দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক থাকলে দেন এখান থেকে রেফারেন্স নাম্বার ভাই এটা দেওয়ার প্রয়োজন পড়তেছে না। নিচে আসেন, এখন এটা সিলেক্ট করতে হবে কান্ট্রিতে সিলেক্ট করার পরে এখানেও আমরা সিম্পলিভাবে বাংলাদেশ বি সিরিয়ালে আসবো, এই যে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেন এখানে আসেন অ্যাড্রেস লাইন 1 ভাই, অ্যাড্রেস লাইন 1-এ আমাদের বাংলাদেশে যে ইনফরমেশনগুলো আপনারা ইউজ করে থাকেন, আপনারা সিটি জেলা এগুলো, আমার বিভাগ জেলা এবং থানাটা বসাই দেবো। আমার বিভাগ হচ্ছে RAJSHI রাজশাহী, আমার বিভাগ জেলা হচ্ছে JOY জয়পুরহাট, দেন একটা কমা দিয়ে এই যে বসাই দিলাম। অ্যাড্রেস লাইন এটা অপশনাল ভাই, দেওয়ার প্রয়োজন নাই। তারপরে সিটি অর টাউন আমার জয়পুরহাট JOYPURACT জয়পুরহাট দিয়ে দিলাম। স্টেটও আমার জয়পুরহাট JOYPURACT জয়পুরহাট দিয়ে দিলাম। আপনাদের যেটা সেটা বসায় দেবেন। পোস্ট কোড আমার পোস্ট কোড 5900 ন্যাশনাল আইডি কার্ডের পিছনে পাবেন, ওইটাই এখানে বসায় দিবেন। আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের পিছনে যেটা থাকবে সেটা, আমার এটা কিন্তু নয়, সবার পোস্ট কোড আলাদা আলাদা। সব কিছু ঠিকঠাক থাকলে নিচে আসেন মিলিং অ্যাড্রেস। তো ভাইয়া আমি এখন মাইলিং অ্যাড্রেসটা এখানে টিকমার্ক দিলেই উপরের এইটাই দেখেন অটো শো করে নিচ্ছে, এক্সট্রা করে বসানোর প্রয়োজন পড়তেছে না। একই যদি আলাদা হয় আপনাদের যে থাকেন বর্তমানে একটাই আর আপনার আরেকটা, সেভাবে দিতে পারেন, তবে একই দিবেন, কোনো সমস্যা নেই। নিচে আসেন ইয়েস অ্যান্ড নো। ইয়েস বলতে বোঝাচ্ছে আপনি কি ইউনাইটেড স্টেটসের কোনো সুবিধা ভোগ করেন কিনা। অবশ্যই ভাই আমরা ইউনাইটেড স্টেটসের কোনো সুবিধা ভোগ করি না, এক্ষেত্রে আমরা এখানে ইয়েস দিব না, নো দিয়ে রাখবো বা নোই থাকবে। সব কিছু ঠিকঠাক থাকলে দেন এখান থেকে কন্টিনিউ এই অপশনটাতে জাস্ট ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে দেখেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, চোখে দেখা একবার পড়ে নেবেন। তারপরে নিচে আসেন, এই অপশনটিতে জাস্ট একটা টিকমার্ক করে দিবেন। দেওয়ার পরে এই যে দেখেন ক্লিক টু সাইন, আমাদের এখন সাইন করতে হবে, জাস্ট এখানে ক্লিক দেন। আপনি চাইলে এখানে ক্লিক দিয়ে ম্যানুয়ালি সাইন করতে পারেন, এই যেভাবে সুমন আহমেদ, বা ম্যানুয়ালি সাইন দিতে পারেন। তবে আমি ম্যানুয়ালি সাইনটা দিব না, আমি এই যে টাইপিং সাইনটা দিব ভাই। টাইপিং সাইনটা এখানে সুন্দরভাবে যেন বোঝা যায়,
আমার যে টেক্সটাই ভালো লাগে আমি এইটাই দিতে পারি, অথবা এইটা দিতে পারি, সিলেক্ট করে দিলাম, অথবা আমি যেটা দিতে পারি। দেওয়ার পরে জাস্ট অ্যাকসেপ্ট, সরি এই যে অপশনে টিক মার্ক দিতে হবে। দেওয়ার পরে দেন এখান থেকে এই যে অপশনে ক্লিক করে দিলাম। এই যে এখানে দেখেন আমার সাইনটা কিন্তু নিয়ে নিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে এই যে দেখেন ফাইনালাইজিং অ্যান্ড সাবমিট, এখানে জাস্ট ক্লিক করে দেবো। সো ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে আমাদের। এই যে দেখেন প্রসেসিং ট্যাক্স ইনফরমেশন, তো একটু ওয়েট করি, কিছুক্ষণের মধ্যেই এটা সাকসেস দেখাবে। তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নয় ভাই, ধীর স্থিরভাবে আমি যেভাবে দেখালাম এইভাবে এতটুকু তো আপনারা করতে পারবেন। এখানেই কিন্তু শেষ নয় ভাই, এখন মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা আসবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি প্লাস বলে দিব, একটু ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকেন। তো এখানে একটু নেট স্পিড হতে বা স্লো, যার কারণে সময় নিচ্ছে, আমি জাস্ট রিলোড দিই ভাই। যে নিয়েই নিছে দেখেন, এই যে আমার কিন্তু নিয়েই নিয়েছে। আমি এখন আপনাদেরকে আবারও রিলোড করে দেখাই দিই। এখানে একটা বিষয় দেখেন কি দাঁড়াচ্ছে, একটু দাঁড়ান, একটু অ্যাড করবো কিছুক্ষণের মধ্যে। এখানে আমরা দেখতে, এই যে দেখেন আমাদের এই সিস্টেমটা পেন্ডিং নিয়েছে, এটা কমপ্লিট হয়েছে, এটাও মোটামুটি কমপ্লিট। এটা জাস্ট 2-1 ঘন্টার মধ্যেই বা 12 ঘন্টার মধ্যেই দেখবেন এখানে আমাদের ভ্যালিড একটা অ্যামাউন্ট বসানোর অপশন আসবে। আমরা যদি ড্যাশবোর্ডে ক্লিক করে দেই, একটু আপনাদেরকে বোঝাচ্ছি। এই যে এখানে কনফিগার দেখাচ্ছে, এখানে কিন্তু ভ্যালিড অ্যামাউন্ট একটা অপশন চলে আসবে। তখন আসার পরে ওই অ্যামাউন্টটা এখন ভাই আপনাদের মেইল, পেওনারের মেইল আসতে পারে, অথবা আমি যদি এখন একটু পেওনারে গিয়ে আপনাদেরকে বোঝানো দেওয়ার চেষ্টা করি, আমি সিম্পলিভাবে একটু ওয়েট, আমি দেখেন এই যে যদি হোমে ক্লিক করে দেই আপনাদের পেওনারে একটা ভ্যালিড অ্যামাউন্ট আসবে ভাই। মেইল আসলে দাপাদাপি করবেন না, এখানে দেখেন এরকম একটা ভ্যালিড অ্যামাউন্ট আসবে, তখন এই অ্যামাউন্টটা আপনাদেরকে বসাই দিবে। আপনাদের এটাতে অ্যাপ্লাই করলেন, এখন আপনার মেইলে যে কোনো টাইমে একটা মেইল আসবে কি যে আপনাদেরকে 0 থেকে 0.1 সেন্ট থেকে 0.99 সেন্টের মধ্যে একটা ভ্যালিড অ্যামাউন্ট পাঠাবে, যেটা অনেকটা দেখতে এই যে এরকম, মানে এক কথা এরকমই আসবে। এই অ্যামাউন্টটা সঠিকভাবে আপনাকে তখন বসাই দিতে হবে। আমি নেক্সটে দেখাই দেবো কিন্তু ভাই, ওটা ভিডিওতে অ্যাড করবো আমি 2-3 দিন, এই জন্য বলছি যে ভিডিওটা মেক করতে 2-3 দিন সময় লাগবে। আপনারা করেন কি ভাই, এই 0.1 সেন্ট থেকে 0.99 সেন্ট আসবে, আপনারা ট্রাই করা শুরু করে দিয়েছেন ভাই। ওখানে বলে দিছে তারা যে আরও 3 দিনের মধ্যে আপনার পেওনারে অথবা পেওনারের জিমেইলে 0.1 সেন্ট থেকে 0.99 সেন্টের মধ্যে ভ্যালিড যে কোনো একটা মানে নির্দিষ্ট অ্যামাউন্ট তারা ডেমো হিসেবে পাঠাবে, ওই অ্যামাউন্টটা বসাই দিতে হবে। আর আপনারা যদি ভাই এখন 0.1 থেকে 99 মেল পেয়েই 0.1 একবার ট্রাই করেন, 0.99 একবার ট্রাই করেন, মনের মতো করে হাঁকা একটা করে ট্রাই করেন, তাহলে তো ভাই এখন ব্লক করবেই, আপনাদের ওয়ার্কফ্লো তো ব্লক হবেই। তখন তো ঠিক করতে ওই দিনের পর দিন ম্যানেজারের সঙ্গে কথা বলতেই হবে, ঘোরাঘুরি তো করতেই হবে। সো বি কেয়ারফুল, ধৈর্য সহকারে দেখেন। নেক্সট আমি আবার ওই মেইলটা আসলে আপনাদেরকে আবার ভিডিওর পার্ট 2 ওইটাও এর সঙ্গে অ্যাড করে বিস্তারিতভাবে ক্লিয়ার করে দেবো। সো ফাইনালি আমার একদিনের মধ্যেই এই ভ্যালিডেশন অ্যামাউন্টটা পেওনারে চলে আসছে। আপনাদেরকে একটু যদি দেখাই, এই যে এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু ভ্যালিডেশন অ্যামাউন্ট আপনাদের ওজিএমের ওয়ার্কফ্লো থেকে এই যে পাঠাইছে 0.47 সেন্ট। তো আপনারা অনেকেই কিন্তু আছেন ভাইয়া, মেইলে একটা মেইল আসে যে তারা পাঠাবে 0.1 সেন্ট থেকে 0.99 সেন্টের মধ্যে যে কোনো একটা অ্যামাউন্ট। তো এইভাবে কিন্তু ভাই তারা যে কোনো একটা অ্যামাউন্ট পাঠায়। ওই মেলটা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু ওই ভুল অ্যামাউন্টগুলো কখনোই এই জায়গাটিতে ডায়াল করা যাবে না, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ভাইয়া সাসপেন্ড, লক অথবা টি ব্র্যান্ড করে দিবে। তো এখন দেখেন এই অ্যামাউন্টটা আসবার পরে এখানে দেখেন ভাই এই যে এই অ্যামাউন্টটা, এটা কিন্তু ভাই শুধু আপনাদের যাচাইকরণের জন্য অ্যামাউন্টটা পাঠায়, এটা কিন্তু আপনাদের পেওনারের কোনো জায়গায় ব্যালেন্সটা অ্যাড হবে না, শুধুমাত্র যাচাইকরণের জন্য এটা পাঠাইছে। যে আমার অ্যামাউন্টটাই যে এখানে আসছে দেখেন 0.47 সেন্ট, এবং এই অ্যামাউন্টটা কিন্তু আপনাদের পেওনারের মেইলেও আসবে। চাইলে আপনারা মেইল থেকে চেক করো, জাস্ট এখন কনফার্ম করলেই আপনাদের এই পেমেন্ট ইনফরমেশনটা পেবল হয়ে যাবে। তো এখন দেখেন পেবল করার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, আর এই ভ্যালিডেশন অ্যামাউন্টটা ভাইয়া মেইলে তখন যখন তারা বলবে যে 0.1 সেন্ট থেকে 0.99 সেন্টের মধ্যে যে কোনো একটা অ্যামাউন্ট পাঠাবে, ওই মেলটা পাওয়ার পরে 3 দিনের মধ্যে কিন্তু আপনাদের এই ভ্যালিডেশন অ্যামাউন্টটা চলে আসবে। তো আমার কিন্তু একদিনের মধ্যে আসছে, আপনাদের 2 দিন 3 দিন পর্যন্ত সর্বোচ্চ লাগতে পারে। আশা রাখি মোটামুটি ভাই অ্যামাউন্টের জন্য আপনাদের ক্লিয়ার। এখন চলেন কীভাবে ভেরিফাইড করব। তো এখানে আসার পরে আমি এই যে দেখেন ভ্যালিডেট অ্যামাউন্ট, এখানে ক্লিক করে দিলাম ভাই। প্রচুর ভাইবাদের রিকোয়েস্টের কারণে প্রপারভাবে দেখাই দিচ্ছি। এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে দেখেন নট পেয়েবল, এবং এটা উইকলি হয়ে আছে। দেন এখান থেকে এই যে ভ্যালিডেট অ্যামাউন্ট, এখন আবার এখানে ক্লিক করে দিলাম। ফোন, পিসি, ল্যাপটপ থেকে একই প্রসেস। এখন এখানে আমাদেরকে এই অ্যামাউন্টটা বসাই দিতে হবে। আমার এটা আসছে, আপনাদের কিন্তু এটা নাও আসতে পারে, এটা আপনাদের 0.1 সেন্ট আসতে পারে, 5 আসতে পারে, যে কোনো একটা আসবে। তো এখান থেকে আমি এখন এই যে 47 মানে সেন্ট আসছে, তো আমি এখন এটা বসাই দিব। তো এখানে এখন আমি চলে আসলাম পয়েন্ট, জাস্ট এই যে বসাই দিলাম, অথবা আপনারা দেখেন 0. এই যে জাস্ট এভাবে বসাই দিবেন, টোটালি পুরোটা বসাই দেওয়ার পরে এখান থেকে জাস্ট ভ্যালিডেট, ভুল কিন্তু করা যাবে না। এখানে কি দেখাচ্ছে দেখেন সাকসেসফুল, এখন আমার কিন্তু এখানে নোট পেবল দেখায় নাই, অনেক ক্ষেত্রে 2-1 ঘন্টা সময় নেই, অনেক ক্ষেত্রে ইনস্ট্যান্ট হয়ে যায়। তো আমি যদি এখন লাইভ রিলোড দিয়ে আপনাদেরকে দেখাই, এটা দেখেন পেবল হয়ে গেছে।
একটু ওয়েট করব। এই যে দেখেন আমি কিন্তু লাইভে দেখাই দিলাম ভাই পেবল হয়েছে, কোনো প্রবলেম হয়েছে, কিন্তু ভাই আপনারা এই যে ভিডিও স্কিপ করে দেখেন, প্রপার ভিডিওগুলো দেখেন না, মেইল পাওয়ার মাত্র আজে বাজে ভাই যেগুলো ভিডিওতে দেখানো হয়নি সেগুলো মাতাব্বরি করে নিজেরা ট্রাই করার কারণে আপনাদের ট্রিপলটি তারপর ওয়ার্কফ্লো সিস্টেমগুলো ব্লক হয়ে যায়। আশা রাখি আপনারা বুঝতে পারছেন যে ওজিএম বর্তমানে বেস্ট এই সিপি নেটওয়ার্কটিতে কীভাবে আপনারা ট্রিপলটি পেমেন্ট মেথড টোটালি সেট আপ করে উইকলি পেমেন্ট মেথড করবেন এবং পেবল করে নেবেন। এবং এই ওজিএম সিপি নেটওয়ার্ক প্রতি উইকলি পেমেন্ট করে থাকে, প্রতি সোমবার দিন যে কোনো টাইমে ডলার তারা পেন্ডিংয়ে নিয়ে নেয় এবং এই পেন্ডিং থেকে আপনারা উইথড্র করে নিতে আপনাদের পেমেন্ট করে থাকে প্রত্যেক শুক্রবার। আশা রাখি মোটামুটিভাবে ভাই আপনারা ওজিএমের পেমেন্ট মেথড কীভাবে সেট আপ করবেন আজকে এই ভিডিওটি দেখে বুঝে গেছেন। তো ভিডিও থেকে উপকৃত হলে একটা লাইক করবেন, একটা গুড কমেন্ট করে দেবেন। নতুন আপডেট ভিডিওতে দেখা হবে। সকলকে ধন্যবাদ।